ইসলামী ব্যাংক নিউজ টপ 10। গভীর রাতে রাজধানীতে দুটি ছিনতাই, ব্যবসায়ী গুলিবিদ্ধ। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ। আজ থেকেই কার্যকর ব্যবস্থা, আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। যে কোনো মূল্যে গণতন্ত্র ও ভোটাধিকার ফেরাতে হবে, খুলনা মহানগর বিএনপির সম্মেলনে বলছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অর্থনীতিকে পঙ্গু করে গেছে বিগত সরকার, বলেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। টুকটাক সংস্কারে কিছু হবে না, বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। 2018 সালের বিতর্কিত নির্বাচনে প্রত্যক্ষভাবে জড়িত থাকায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ 103 পুলিশ কর্মকর্তার বিপিএম পিপিএম পদক বাতিল। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, কাজে আন্তরিকতার কোনো ঘাটতি নেই। আইজিপি বাহারুল আলম বলেছেন, একটি গোষ্ঠী দেশে স্থিতিশীল পরিস্থিতি চায় না। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, যতদিন নির্বাচিত সরকার দায়িত্ব না নেবে ততদিন শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাবে তার বাহিনী। রাজনীতিবিদরা নন, ছাত্রদের নেতৃত্বে মুক্ত হয়েছে বাংলাদেশ, বলেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দুর্নীতির মামলায় সাবেক ডেপুটি গভর্নর SK সুরের স্ত্রী ও মেয়ের জামিন স্থগিত আপিল বিভাগে। বৈরুতে হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহর জানাজায় হাজার হাজার মানুষের জমায়েত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বাঁচা মরার লড়াই, সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হারাতে হবে নিউজিল্যান্ডকে।